নমস্কার বন্ধুরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে গ্যাস। যাদের পেট ফুলে থাকে, পেট ফাঁপা, বদহজম, এই বিষয়ে আজকে আমি কথা বলব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন মূল বিষয়ে আলোচনা করি। প্রথমে আমি যে কথাটা বলবো যে গ্যাস। গ্যাস যাদের অতিরিক্ত গ্যাসের থেকে কিন্তু আলসার হতে পারে। আলসার মানে পেটের ঘা হতে পারে। ঠিক আছে? তো আপনারা যাদের এই গ্যাসের সমস্যা আছে তারা আমি যে ওষুধগুলো কয়েকটা ব্র্যান্ডেড কোম্পানির ওষুধগুলো বলতেছি, আপনারা এগুলো খেতে পারেন। যেমন ১ নম্বর হচ্ছে জেলুসেল এমপিএস। এটা আপনারা ২ চামচ করে দিনে ২ বার ১৫ দিন খাবেন, খাওয়ার আগে। নাম্বার ২ হচ্ছে এরিস্টোজাইম সিরাপ। এটা ২ চামচ করে দিনে ২ বার, এটা খাবার পরে। যাদের শরীর খুব দুর্বল, খুব উইকনেস, খুব দুর্বল, তারা ৩ নম্বর যে সিরাপটা বলবো, নাম্বার ৩, সেটা হচ্ছে জিনকো জিনকোভিট সিরাপ। এটা আপনারা ২ চামচ করে দিনে ২ বার, খাবার পর। বন্ধুরা, আজকে আমি যে গ্যাসের সম্বন্ধে যে কথাগুলো বললাম এবং যে মেডিসিনগুলোর নাম বললাম, আপনারা যদি এই ওষুধগুলো খান তাহলে আপনাদের গ্যাস থাকবে না, বদহজম থাকবে না, পেট ফুলে থাকবে না, খাওয়ার রুচি হবে, আপনাদের ঘুম ভালো হবে, আপনাদের মানসিক অবস্থা ভালো হবে, আপনাদের শারীরিক অবস্থা ভালো ভালো হবে, মন সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আমি যে এক্সপিরিয়েন্সগুলো দিচ্ছি ওষুধের সম্বন্ধে আপনাদেরও কাজে লাগবে এবং আপনি আরেকজনকে যদি আপনি শেয়ার করেন তারও একটা এক্সপিরিয়েন্স হবে। যাই হোক, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং ভিডিওগুলো কেমন লাগতেছে আপনারা কমেন্ট করবেন। যদি ভালো লাগে তবু কমেন্ট করবেন, যদি খারাপ লাগে তবুও আপনারা কমেন্ট করবেন। তো হাত পা ভালো করে ধোবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন, খাওয়ার আগে ভালো করে হাত ধোবেন, তাহলে আপনাদের পেটের সমস্যা থাকবে না। আর ঠান্ডা খাবার খাবেন না, একটু গরম গরম খাবার মানে গরম খাবার খাবেন, গরম। ঠিক আছে? আর জলটা একটু ফুটায় নেবেন, ফুটায় নিয়ে যখন ঠান্ডা হবে তখন সেই জলটা আপনারা খাবেন, তাহলে সব থেকে ভালো আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।